अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যা নিহার যা, মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। রুচিতা বৌদি, পিসিমনির জন্য বাদাম দিয়ে দুধ দিন একটু, ওটা ওনার স্মৃতিশক্তির জন্য কার্যকরী হবে। সম্ভব আমি 2 মিনিটের মধ্যে বানাচ্ছি। রুচিতা, সম্ভব যখন বলছে এই দুধটা আমার জন্য উপকারী, তাহলে বানিয়ে দাও মা, আমি খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। ব্যাস 10 পা আর তারপর নিহারের গেম ওভার। One, 2, 4, 8, 9 আর এই লাস্ট। এর আবার কি হলো? রুচিতার কথাটা কি মেনে নেব? বারণই করে দিই বন্ধুদের। নিহারবাবুর জন্য তো থার্মাসে কফি রেখেছিলাম, ওনাকে দিতেই ভুলে গেছি। যাই দিয়ে আসে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আসছি। চলেই যাই তাহলে, কিছু তো দিনের ব্যাপার। নিহারবাবু তো চলে গেছেন। সম্ভব, কি হলো? আপনি ঠিক আছেন তো? আপনার কি চোখে কিছু পড়েছে? আরে রুচিতা, ও ছোট থেকেই এটা হয়। যখনই ও কোনো কারণে ঘাবড়ে যায় না, তখনই ওর চোখ এরকম পিটপিট করে। কিন্তু এখন কেন চিন্তা করছেন ওই আপনি? ওই যখন যখন কেউ বাইরে যায় তখন তখন আমার একটু ভয় করতে থাকে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, একটু ফ্রেশ এয়ারের প্রয়োজন।
হে ভগবান, প্লিজ আমার নিহার বাবুর রক্ষা করবেন। আমার আমার ভয়টা যেন ভুল প্রমাণিত হয়, কিন্তু ওনার যেন কোনো ক্ষতি না হয়। গুড বাই ব্রো। এই পুরনো বাড়িগুলোর এটাই সুবিধে। আমি তো একটা সামান্য গর্ত খুঁড়েছিলাম, কিন্তু এ তো একটা গোটা রুম গিফট করে দিয়েছে। বেশ ভালো। এবার নিহার এখানে আরাম করে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এবার খেলা জমবে। কেউ আছো? কেউ বের করো আমাকে, কেউ আমাকে সাহায্য করো। রুচিতা, মা! রুচিতা, বের করো আমাকে। আমি এখানে কি করে এলাম? এসব কি হচ্ছে? কি এটা? আমি এখান থেকে বাইরে কি করে বেরোবো? আমাকে কে এখানে নিয়ে এসছে? আরে কেউ আমাকে বাইরে বের করো। রুচিতা, মা, প্লিজ। রুচিতা! বেচারা। রুচিতা! রুচিতা! আমাকে বের করো এখান থেকে। কেউ আছো? রুচিতা! রুচিতা, মা! রুচি, মনটা কোথায় তোমার? দেখো কত রক্ত বেরোচ্ছে। বৌদি, 2-3 ঘন্টা হয়ে গেছে, নিহার বাবুর এখনো কোনো ফোন আসেনি। রুচি, কিরকম কথা বলছো তুমি? জায়গাতে যেতে 2-4 ঘন্টা লাগেই। ট্রাফিকে আটকে গেছে হয়তো, এমন কিছুই হতে পারে। তাই হয়তো দেরি হয়ে গেছে কিছুটা। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন জানি না আমার অদ্ভুত ফিল হচ্ছে। এমন মনে হচ্ছে যেন নিহার বাবু আমাকে ডাকছেন। আমি আমি একবার কল করছি ওনাকে। নিহার বাবুর ভয়েস নোট। হ্যাঁ, রুচিতা, অনেক ট্রাফিক আছে। 1-2 ঘন্টা লেগে যাবে পৌঁছতে। আমি তোমাকে মিস কল। এরকম অর্ধেক মেসেজ। না, ওই নেটওয়ার্ক ইস্যু আছে হয়তো, তাই পুরো রেকর্ডটা পাওনি। কিন্তু নিহার তো ঠিক আছে, তাই না? শুনলে তো তুমি? হ্যাঁ, শুধু টেনশন করো তুমি। হাত দাও, তোমার কতটা রক্ত বেরোচ্ছে দেখো। ওয়াও নিহার, ওয়ালপেপারেও রুচিতার ছবি। লেলা, মজনু, রোমিও, জুলিয়েট। তোমরা একে অপরের জন্য সম্পূর্ণ পাগল, কিন্তু আফসোস তোমাদের ভালোবাসাটা ঠিক ওদের মতন করেই শেষ হবে। সম্ভব? হ্যাঁ বেশিমণি। বাবা, এটা দিন হোক রাত হোক এই জুসটাই খেতে থাকো। অন্য কোনো জুসও খেয়ে দেখো। অ্যাকচুয়ালি পিসিমণি, এই জুসটা আমার এই কারণেই ফেভারিট, কারণ এর আর রক্তের রংটা সেম। এন্ড আই লাভ রক্ত। আর যেহেতু আমি ডাক্তার পিসিমণি, রক্তকে তো ভালোবাসতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি রুচিতার জন্য কি ভেবেছো? কিভাবে দূর করবে ওকে নিহারের জীবন থেকে? রুচিতার টেনশন আপনাকে নিতে হবে না পিসিমণি। আমার উপর একটু আস্থা রাখুন। রুচিতা আর নিহার কোনোদিনও এক হতে পারবে না।
গার্ডেনটা কি নোংরা হয়ে আছে না? সব জায়গায় শুকনো পাতা মাটি সব ছড়িয়ে রয়েছে। তুমি না এটাকে ভালোভাবে পরিষ্কার করে দিও, ঠিক আছে? আর ওই দিকটাতে না জিতু দাদা পুরো এখানে ফাউন্টেনের কাছে তো একটু বেশি নোংরা হয়ে আছে। জিতুদা এখানেও ভীষণ মাটি, বুঝলে? এটাও পরিষ্কার করে দিও। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কেউ তো শোনো। হ্যালো হ্যালো, যদি সত্যি আমি রুচিতার কথাটা মেনে নিতাম, আজ আমি ঘর থেকে বেরোতামই না। রুচিতা! কি ভাবছো রুচিতা? কিছু না মা, এরকম মনে হলো যেন নিহারবাবু ফিরে এসেছেন। আরে অন্তত একদিনের জন্য শান্তিতে থাকতে দাও ছেলেটাকে। মানে বলতে চাইছিলাম বন্ধুদের সাথে গেছে, এনজয় করছে, আর বলেও তো গেছিল একদিন লাগবে ওর। তাহলে একদিন চুপচাপ অপেক্ষা করো। সম্ভব আপনার চোখটাতে আবার ওই রকম হচ্ছে। আপনি কি আবার নার্ভাস ফিল করছেন? আগে না, মাঝে মাঝে নর্মাল মানুষদের মতন ধুলো চলে গেলে আমার চোখটা এরকম হয়। সো প্লিজ আপনি এই সব পরে করিয়ে নেবেন প্লিজ। আরে হ্যাঁ, আরে পরে করা যাবে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করা। ছেড়ে দাও, শোনো, ছেড়ে দাও। পরে করা যাবে পরিষ্কার, ছেড়ে দাও। রুচিতা তুমিও ভিতরে যাও। এখনো ফোন করলেন না কেন আপনি নিহার বাবু? আই মিস ইউ সো মাচ। জানি না আপনি আমাকে মিস করছেন কিনা। জল। ধোয়া কোত্থেকে এলো? এত ধোঁয়া কোত্থেকে এলো? কেউ আমাকে সাহায্য করো প্লিজ, হেল্প! কেউ আমাকে বাইরে বের করো। কে তুমি?
সাহস থাকলে সামনে এসো। আমার গলায় কথা কেন বলছে? এই মুখোশের পিছনে কেন লুকিয়ে আছো? মুখোশ খোলো আর মুখটা দেখাও নিজে। নিজের চেহারা দেখাও। জানি না কেউ বাড়িতে জানতে পেরেছে কিনা যে আমি পার্টিতে যাইনি, এখানে ফেসে গেছি। কেউ শুনতে পাচ্ছ আমাকে? কেউ বাঁচাও, হেল্প মি! এত দেরি হয়ে গেল, এখন অবধি নিহারবাবু ফোন করলেন না। নিহারবাবুর ফোনের শব্দ, তাও বাড়ি থেকে। এটা তো নিহারের ফোনটা রিং হচ্ছে। ওর ফোনটা কোথায় রাখলাম আমি? এই গানটা তো স্পেশালি নিহারবাবু সেভ করেছিলেন, কারণ এটাতে আমরা প্রথমবার ডান্স করেছিলাম। কিন্তু এই রিংটোনটা বাড়িতে কোথা থেকে বাজছে? এই নিহারবাবুর রিংটোনের আওয়াজ ঘর থেকে আসছে কোথা থেকে? কারণ নিহারবাবু তো বলেছিলেন যে উনি পৌঁছচ্ছিলেন। বৌদি, আপনি? সম্ভব আপনার রুম থেকে আমি নিহারবাবুর ফোন বাজার শব্দ পাচ্ছিলাম। কি বলছেন? হ্যাঁ। বৌদি, নিহার যখন এখানে নেই তখন ওর ফোনটা কি করে রিং হবে? আপনার নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। ওই অ্যাকচুয়ালি আমার রিংটোনটা তো সেম, তাই আপনার মনে হয় কোনো একটা কনফিউশন হয়েছে। এক্ষুনি ওটাই রিং হচ্ছিল। না না না, সম্ভব ওই গানটা খুব স্পেশাল গান। হ্যাঁ, ওই সংটা তো আমারও না, ফেভারিট। আমি আরেকবার ট্রাই করছি। ওয়াচটা তো এখান থেকে আসছিল। এখানে ফোন সুইচ অফ হয়ে গেল কিভাবে? বৌদিও বন্ধুদের পার্টিতে গেছে, আপনার ফোন থোড়ি তুলবেও, সেই জন্যই অফ করে দিয়েছে। আপনার বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস? জানতাম আমি। দিন আমাকে। শুনে দেখুন। দেখলেন? বলেছিলাম না আমি? কিন্তু তাও আপনি, কোনো ব্যাপার নয়। খাবার রেডি হয়ে গেছে, আপনি খেতে চলে আসুন। আচ্ছা, এক্ষুনি আসছি।
রিংটোন সেম হলেও যখন আমি ফোন করেছিলাম তখনই ফোনটা বেজেছিল, আর যখন আমি কেটে দিয়েছিলাম তখন আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি কি এতটাই ভুল হতে পারে? রুচি, রুচি সবাই খাবার খেয়েছে, তুমিও খেয়ে নাও। নিহার তো আজ আর ফিরবে না। জানি না কেন আমার এতটা টেনশন হচ্ছে। ভগবান, নিহার বাবু যেন সুস্থ থাকেন। রচিতা, রচিতা, রচিতা।